আমি আজ উঠে পড়েছি 6:45। এখন বাজে 6টা 1। তো খুব হাওয়া দিচ্ছে, মানে আমার অনেক দিন পরে আমি 6টা 6:45 সময় উঠলাম। আমার আর ইচ্ছা করছিল না ঘুমিয়ে থাকতে, মানে ঘুমটা হঠাৎ ভেঙে গেল আর ইচ্ছা করছিল না। কারণ কালকে আমি সারাদিনই বলতে গেলে আমি শুয়েই ছিলাম, সারাদিন না, দুপুর থেকে, যেহেতু ঋষি নেই বাড়িতে, আরও খচমচ করছিল, তো উঠে পড়লাম। আর খুব হাওয়া দিচ্ছে কিন্তু। তো চলো কাজগুলোকে করে নিই। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই আমি ভোরবেলায় উঠে কিভাবে খুব সহজে এবং খুব শান্তভাবে ঘরের সব কাজ গুছিয়ে নিই আর নিজের জন্য একটু সময় বের করি। অনেকেই ভাবেন এত সকালে উঠে এত কাজ কিভাবে সম্ভব। আসলে বিশ্বাস করো, কাজ বেশি না, সঠিক প্ল্যান না থাকলে কাজ এলোমেলোই লাগে। ভোরবেলা ঘুম থেকে উঠে আমি তাড়াহুড়ো করি না এবং চোখ খুলে আমি ফোনটাও ধরি না। প্রথমে একটু গভীর শ্বাস নিই, মনটা শান্ত করি আর মনে মনে বলি আজকের দিনটা সুন্দর হোক। এরপরে 1 গ্লাস জল খাই। এটাই আমার শরীর আর মনের প্রথম জাগরণ। বন্ধুরা, আমি কাজ শুরু করার আগেই প্ল্যান করিনি। এই একটা জিনিস আমার সব থেকে বড় শক্তি। আমি আমার মাথার মধ্যে আর মনে 3টে ভাগ করি, কোনটা আগে করব, কোনটা পরে করব এবং কোন কাজটা একসঙ্গে করা যাবে। যেমন ধরো, চা বসালাম, চাটা ফুটছে, এই সময় আমি বিছানা গুছিয়ে নিই, বা আমি রান্নাঘরে কোনো বাসন থাকলে সেটাকে মেজে নিই। তাহলে আমার একসঙ্গে 2টো কাজ হয়ে গেল। এক হাতে কাজ করা মানে একটা কাজ আমার চলবে আর একটা কাজ আমি পাশে পাশে করতে থাকবো। এই এক হাতে কাজ করাই আমার অনেকটা সময় বাঁচিয়ে দেয়। যেমন ভাত হচ্ছে, রান্নাঘরটা একটু গুছিয়ে নিই, ছেলে ঘুমাচ্ছে, আমি নিজের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিই। জল গরম হচ্ছে আর আমি এদিকে বাসনগুলোকে ধুয়ে ফেলি। কখনো কিন্তু বসে থাকি না, একটা কাজ করতে করতে যদি আরেকটা করে ফেলো, কাজটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। আমি কখনো বসে বসে অপেক্ষা করি না, তবে জোর করে নয়, নিজের গতিতেই বা নিজের যখন ইচ্ছা করে তখনই সেই কাজগুলো করে নেবার চেষ্টা করি। আমি সকালবেলাটায় খুব ভারী কাজ করি না, হালকা ঝাড়ু দিই, ঘর মুছি, রান্নাঘর গোছানো, বাসন ধোয়া, আর সাথে অল্প একটু রান্না আমাকে করে নিতে হয়। তবে খুব অনেকগুলো যে করব এমনটাও নয়, হয়তো একটা পদ এরকম করি ভাতের সাথে বা রুটির সাথে। কারণ ভোরের সময়টা শরীরের শক্তি নয়, এটা হলো মনের শক্তি। আর ভোরবেলায় যদি সমস্ত কাজ একটু গুছিয়ে নেওয়া যায়, সারা দিনটা কিন্তু অনেকখানি সময় বের করা যায়। পজিটিভ থাকার একটা ছোট্ট টিপস দিচ্ছি। কাজ করার সময় আমি একটা কথাই মনে রাখি, আজ আমাকে পারফেক্ট না করলেও চলবে, শুধু চেষ্টাটা করলেই হবে। আমি কখনো নিজেকে বকা দিই না, যদি কাজ কম হয় আমি তাতেও খুশি, কারণ যদি মন ভালো থাকে কাজ আপনাতেই গুছিয়ে নেওয়া যায়। সব কাজের মাঝেও আমি নিজেকে 5-7 মিনিট সময় দিই, একটুখানি চা, একটু জানলার ধারে বসা, একটু একাকিত্ব, একটু একলা নিজের জন্য সময় বের করে নিজের কথাগুলো ভাবার, অথবা চুপচাপ বসে থাকা। এই কাজগুলোই আমার সারাদিনের জন্য অনেকটা এনার্জি দেয়। তো বন্ধুরা, ভোরবেলায় উঠে তাড়াতাড়ি কাজ গোছানোর আসল রহস্য হলো আগেই প্ল্যান করে রাখা, শান্ত মন, তাড়াহুড়ো নয়, নিজের প্রতি খেয়াল রাখা, একা হাতে সব কাজ গুছিয়ে করা। ভোর 5টায় ঘুম থেকে ওঠা সহজ নয়, তবে অতটা কঠিনও নয়, বিশেষ করে যখন সারাদিনের কাজ, সংসার, দায়িত্ব একা হাতে সামলাতে হয়। কিন্তু আমি একটা কথা বিশ্বাস করি, যেই মানুষটা নিজের ঘুমের উপর জয় করতে পারে, সে তার জীবনের উপরেও কিন্তু জয় করতে পারে। ঘুম থেকে উঠেই কিন্তু আমি কখনো মোবাইল ধরি না বা মোবাইলে কোনো কিচ্ছু দেখি না। মোবাইল ধরা মানে অন্যের জীবন দেখা, অন্যের লক্ষ্য, কিন্তু নিজের জীবনকেই ভুলে যাওয়া। আর 1 মিনিট ফোনটা হাতে নেব, কিন্তু 1 ঘন্টা যে কীভাবে কেটে যাবে বুঝতেই পারবো না। আর মোবাইল মানেই কুড়োমি, তাই আমার সব কাজ শেষে ফোনটা ধরতে আমি ভালোবাসি। তারপরে অনেকক্ষণ ধরে ফোনটা দেখাও যায় আর কোনো কাজের তাড়াও থাকে না, কারণ আমার সমস্ত কাজ যেহেতু হয়ে যায়। এরপর শুরু হয় সংসারের কাজ। অনেকেই ভাবেন
এত সংসারের কাজ করে তারপরে আবার নিজের জন্যে সময়। কিন্তু হ্যাঁ, যদি গুছিয়ে করা যায় সব কিছুই কিন্তু একা হাতেই কিন্তু করা যায়, আর একা হাতে করলে অনেকটা শান্ত মনেও করা যায়। আমি একসাথে সব কাজ করি না, হ্যাঁ একটা করতে করতে আর একটাও করি অবশ্যই, তবে হ্যাঁ একসাথে সব কিছু এলোমেলো করে কাজ করি না। আগে রান্নার কাজটা করে নিই, তারপরে ঘর গোছাই, তারপরে বাচ্চার দেখাশোনা। আমি কাজকে কখনোই বোঝা ভাবি না, কারণ এই কাজগুলোই আমার জীবনের বাস্তবতা। এই কাজগুলো আমাকে করতেই হবে। যতদিন বেঁচে থাকবো ততদিনই কিন্তু আমাকে আমার সংসারের কাজগুলো করতে হবে। হ্যাঁ, যখন পারবো না তখন সেটা আলাদা ব্যাপার, কিন্তু যতদিন পারবো ততদিন এই কাজগুলোই কিন্তু আমার সঙ্গী। হ্যাঁ, শীতের সকালে বা রাতে কাজ করতে কষ্ট তো হবেই, সবারই হয়। সবথেকে বেশি কষ্ট হয় যখন এই জল হাত দিই বা জলের কাজ করি। আর আমাদের রান্নাঘরে আসা মানে সব সময় হাতে জল লাগবেই। একটা কাজ করি, ভাবি যে হাত মুছে রেখে দেবো, হবে না, আবার আমাকে জলে হাত দিতে হয়। কিছু করার নেই, তখনই সবথেকে বেশি কষ্ট হয়। শীতকাল মানেই কষ্ট। গরমকালে এই জলে হাত দিয়ে কাজ করাটা কিছু মনে হয় না, তবে শীতকালে কিন্তু খুবই কষ্ট হয়। জীবনে যদি কোনো স্ট্রাগল না আসে তাহলে তার সাফল্যর দামটাও বোঝা যায় না। স্ট্রাগল না করলে কখনো কারো জীবনে সাফল্য আসতেই পারে না। তোমরা যদি ভাবো যে তোমাদের দ্বারাই হবে না, বা আমি যদি ভাবি আমার দ্বারা এই কাজটা হবে না, তাহলে ধরে নাও হবেই না। কিন্তু আমি যদি ভাবি না আমি পারবো, আমাকে বাড়তেই হবে, আমার দ্বারা এই কাজটা হবে, কেন হবে না, সবাই যেটা পারছে আমি কেন পারবো না? তো সেই কেনর কারণটা যদি আগে খুঁজে নিই, তাহলে দেখবে সেই কাজটা কিন্তু অনায়াসে করতে পারবে। হ্যাঁ, সময় হয়তো লাগবে, কিন্তু অবশ্যই কাজটা হয়ে যাবে। তবে সবার জীবন সমান নয়। সবার সংসারের কাজ যতই এক হোক না কেন, সেই বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর পরিষ্কার, তবুও আলাদা তো আছেই। আর সবার ফ্যামিলির মেম্বারও কিন্তু এক না, কারো দুজন, কারো তিনজন, কারো চার, কারণ কারোর আবার তার বেশি, আবার কারোর একজনই। তো সবার কাজ যেরকম সমান না, সবাই সেরকমটাই সমান না। আমাদের কাজও আলাদা, আবার আমরা কাজও কিন্তু আলাদাভাবে করি। কাউকে আমি দেখেছি রান্না যখন করে আগে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসে, কিন্তু আমার আবার মনে হয় যে আগে যদি আমি 1 ঘন্টা 8 ঘন্টা ধরে আমি কেটে নিয়ে বসি, হ্যাঁ কেটে নিয়ে করলে অবশ্যই তোমার কাজটা, রান্নাটা সেটা তো হয়ে যাবেই তাড়াতাড়ি। যদি কেউ কেটে দেয় সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু তুমি যদি কেটে নিয়ে 1 ঘন্টা 8 ঘন্টা গুছিয়ে নিয়ে তারপরে বসো, তাহলে না অনেকখানি সময়টা লেগে যায়। এদিকে 1 ঘন্টা, ওদিকে 1 ঘন্টা, 2 ঘন্টা। আর যদি তুমি একটা রান্না বসি বা ভাত বসিয়ে বা ভাত ডাল বসিয়ে সহজগুলো যদি আগে বসিয়ে তারপরে যদি তুমি কাটো, দেন তুমি যদি বসাও, তাহলে দেখবে তোমার রান্নাটা কিন্তু একটা হতে হতে আর একটা তোমার কাটাও হয়ে যাবে, বসানো হয়ে যাবে। আর তুমি যখন বসাবে, তোমার এদিকে রান্নাঘরের কিছু কাজ, যেরকম বাসন ধোয়া বা গোছানো বা কোনো কিছু পরিষ্কার করা, কিছু কাজ দেখবে তখন কিন্তু হয়ে যাবে তাড়াতাড়ি করে। তো অনেকেই সেটা পারে না, অনেকেই ভাবে আগে কেটে নিয়ে তারপরে যদি আমি করি তাহলে ভালো হবে, গুছিয়ে নিয়ে করলে। যেরকম আমি যখন উনুনের ধারে রান্না করি তখন আমি কিছুটা রান্না গুছিয়ে নিই আগে, তবে সব রান্না নয়। তারপরে যখন রান্না করতে বসি, যেহেতু উনুনের ধারে বসলে আর ওঠাই যায় না, সেখানে বসে থেকে যতটা পারি কাজ করি, যেহেতু বারবার করে আমাকে জাল দিতে হয় তার জন্যে। তো তখন আমি এটাই করি, একটা রান্না বসে আবার আমি কাটি, তারপরে আবার করি। গ্যাসে করলে তো সমস্যা হয়ই না। আমার এদিকে রান্না কাটা কোটা বসানো, আবার এদিকে বাসন মাজা থেকে শুরু করে সমস্ত কাজ কিন্তু হয়ে যায়। তবে আঁচে রান্না করলে সেটা হয় না। তো অনেকেই যেরকম বলে না যে কি কাজ করো, বাড়িতে কোনো কাজই থাকে না, সেটা সব থেকে বেশি গায়ে লাগে। কারণ একটা সংসারে কাজ একদমই কম নয়, বেশি বয়তো কম নয়। আমরা যদি ভাবি যে কাজ নেই, তাহলে নেই। কিন্তু যদি ভাবি না কাজ আছে, প্রচুর কাজ, যেমন ধরো রান্না করা, খাওয়া, এসব বাদেও কিন্তু প্রচুর কাজ থাকে। রান্নাঘরে যদি তুমি একটা দিক পরিষ্কার করতে লাগো না, তোমার একটা বেলা ওখানটাতেই চলে যাবে। যদি তুমি ভাবো আমি রান্নাঘরটা পরিষ্কার করবো বা গুছিয়ে গাছি সুন্দর করে রাখবো পরিপাটি করে, তাহলে তোমার একটা বেলা ওখানেই চলে যাবে। তুমি যদি ভাবো শুধু ঘর যেটুকু আছে চোখে দেখা যাচ্ছে সেটুকু বাদ দিয়েও আমি ভালো করে ঘর টিপটপ করে রাখবো, তাহলে দেখবে তোমার সারা দিনেও কিন্তু শেষ হবে না কাজ। তুমি যদি একটু নিজের যত্ন নাও, যদি মনে করো যে না আমি একটু হেয়ার কেয়ার করব, স্কিন কেয়ার করব, তাহলে দেখবে
কাজ কিন্তু কখনো মানে বাড়বে বই কখনো কমবে না। তো অনেকেই বলে যে কোনো কাজই নেই, কোনো কাজ করতেই হয় না। তো জানি না, তারা হয়তো ঘর ঝাড় দেওয়া, মোছা, রান্না করা, বাসন মাজা এই চারটেকেই কাজ হিসাবে নেয়। এর বাইরেও যেটাই করি না কেন, একটা স্নান করতে গেলেও কিন্তু 15 মিনিট সময় লাগে, একটা পুজো করতে গেলেও আধ ঘন্টা কি 1 ঘন্টা, অনেকের 1 ঘন্টা লাগে, অনেকের আধ ঘন্টা লাগে। আমার বেশিক্ষণ লাগে না, কারণ আমার বেশি ঠাকুর নেই, আমি শুধু জল মিষ্টিটুকুই দিই। তা আমার 5-7 মিনিটেও আমার কিন্তু পুজো হয়ে যায়। কিন্তু অনেকের কিন্তু সেটা হয় না, তো সেখানেও কিন্তু অনেকখানি সময় লেগে যায়। আর সময় তো আমাদের হাতে 24 ঘন্টায়, আর 24 ঘন্টার মধ্যে আমাদের তো 8-9 ঘন্টা ঘুমিয়েই কেটে যায়। তাহলে আমাদের অনেকটা ঘন্টা তো কমেই গেল। এর মধ্যে একটুখানি রেস্ট নেওয়া থাকে, ফোন দেখার থাকে, আর সংসারের কাজ সে তো লেগেই আছে, সে তো আমাদের প্রতিদিনই করতে হবে। কাজ কখনো শেষ হবে না। হ্যাঁ, এক একটা দিন দেখা গেল মনে হলো যে আজকে আমি কাচবো না, বা আজকে একটু কাচা বাদ দিয়ে আমি অন্যদিকে অন্য কোনো কাজ করব। সেটা তো হতেই পারে, কিন্তু কাজ কখনো শেষ হয় না। কখনো কখনো দেখবে নিজেকে প্রমাণ করতে করতে সারাটা জীবন কেটে যাবে, তবুও তোমাকে কেউ বুঝবে না, কেউ একবারও ভাববে না এই মানুষটা আমার জন্যে কি করেছে। আবার কখনো তো এমনও হয়েছে সারা জীবন একসাথে থেকেও একটা মানুষকে বোঝাও যায় না, জানা তো দূরের কথা। আবার অনেক সময় হয় 1 ঘন্টা কথা বলেও কেউ ভাবে যে তাকে হয়তো সব দিক থেকে সব রকমভাবে বুঝে ফেলেছে, কিন্তু সেটা যে আদৌ ঠিক নয় সেটা সে পরবর্তীকালে অবশ্যই বুঝতে পারে। তবে তখন আর করার কিছু থাকে না, সেই মানুষটাকে নিয়েই সারা জীবন কেটে যায়, কিন্তু মুখ ফুটে কোনো কথা আর বলা যায় না যে কেন করছো, কি করছো, কেন আমার সাথে এমনটা হচ্ছে। কারণ বললেও সে কিন্তু শুনবে না, কারণ সে যতই বোঝাতে ভুল করুক না কেন, তুমি আসলে বুঝতেই ভুল করেছিলে তাকে। তাই তুমি যতই এখন ভাবো যে না আমি ভুল করেছি, ভুলটাকে নিয়েই তোমাকে বাঁচতে হবে। আর সংসার জীবনটাই এমন, যতই তুমি বুঝতে পারো না কেন সেই মানুষগুলো ভালো না, সেই মানুষগুলো বাজে বা ভুল করছে, তবে তুমি তাদেরকে আটকাতে পারবে না, বা তুমি মুখের সামনে বলতে পারবে না, বা বললেও তারা শুধরাবে না নিজেদেরকে। কারণ তারা এই রকমই, আর তারা এরকম থাকতেই ভালোবাসে। তারা নিজেদেরকে ভেবেই দেখে না যে নিজেরা কি বলছে, কি করছে, বা কোনটা এতে ভালো হচ্ছে, কোনটা এতে খারাপ হচ্ছে। আমারই দেখো না 7 বছর পার হতে চললো, সংসার করছি, এখনও অনেক মানুষকে চেনার বাকি আছে, অনেক কিছু আমার জানার বাকি আছে। সেগুলো যত বয়স বাড়বে তত জানবো, তত বুঝবো। একদিনে কিন্তু কোনো কিছু হয় না, এবং একদিনে কিন্তু সংসারের কাজও হয় না। অনেকে বলে না তুমি ওর মতন কেন পারছো না, তোমার রান্না তার মতন হচ্ছে না, সে কত সুন্দর রান্না করে। সে আসলে একটা কথা বুঝতেই পারে না যে সব মানুষ এক না, সবার চাওয়া পাওয়া, সবার রান্না, সবার মতন হতেই পারে না কখনো। এক একজনের হাত, এক একজনের রান্না করার ধরন আলাদা থাকে, আর এক একজনের মনটাও আলাদা থাকে। সবাই কখনো সবার মতন হতেই পারবে না, আর যদিও বা হতেও পারে, তবে কেউ কখনো কারোর মতন হতে চায়ও না। তাই এই ধারণাগুলো মন থেকে বের করে দেওয়াই ভালো, যে সে কেন তার মতন পারছে না, সে কেন তার মতন করছে না। তার থেকে ভালো যে সে যেরকমটা সেটাকে মেনে নেওয়া, পজিটিভ দিকটাকে খুঁজে বের করা, আর সেটা নিয়েই থাকা। তাহলে সেও ভালো থাকবে, তুমিও ভালো থাকবে। এটাই স্বাভাবিক ব্যাপার, এটা সবাই কিন্তু বুঝতে পারে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আমার সকালের সমস্ত কাজকর্ম করে আমি এখন রান্নাটা করছি। 8:30টার মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে, কারণ বর 9:45টার সময় বেরিয়ে যায়, আর ও সকালে খেয়ে যায় দুধ মুড়ি ওকে দিয়ে দিই, ও ভাত নিয়ে যায়। তবে বেশিরভাগ এখন রুটি দিয়ে দিচ্ছি। তবে কালকে যেহেতু ওকে আমি ভাত দিইনি, কারণ কালকে আমার কোনো কাজই করতে ইচ্ছা করছিল না। আমি সেই দুপুরের পরের থেকে শুয়েছি, তারপরে আমার কিছুই করতে ভালো লাগছিল না, আমার এত ঠান্ডা লাগছিল। যেহেতু ঋষি বাড়িতে ছিল না, তার জন্য আমি আর লেপের তলা থেকে বেরোতে পারিনি, আর রাতে আমি কিছু রান্নাও করিনি।
তার জন্যে কালকে লুচি এনে দিয়েছিল মা, তো সেটাই ও রাতে খেয়েছে। দুপুরে রুটি খেয়েছে, রাত্রিবেলায় আবার লুচি খেয়েছে। ওই জন্য আমি আজকে সকালে ভাত করলাম। যেহেতু যদি গরমকাল হতো আমি ওকে ভাত খাইয়ে পাঠাতাম, শীতকাল বলে আর ভাতটা খাইয়ে পাঠালাম না, ওকে আমি মুড়ি দিয়ে দেবো। ওদিকের কিছুটা কাজ হতেই আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ আমার সমস্ত কাজ তো হয়ে গেছে, এই কাজটাই বাকি ছিল। তো এই কাজটা এখন আমি করে নেব। আর এখন আমি কিন্তু কাচিনি, কাচার কাজটা আমি পরে করব, যখন একটু সময় পাবো, যখন আমার মনে হবে যে হ্যাঁ এখন আমার এই কাজটা করা দরকার, তখন করব। যেহেতু সকালে আমাকে রান্না করার দরকারটা আগে ছিল, ওই জন্যে বাসি কাজগুলো সেরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর তারপরে ধীরে সুস্থে আমি কাচবো, অন্য কোনো কাজগুলো করব। আর এখন এই যে বর সম্পূর্ণ মুড়িটা খায়নি, ওই জন্য আমি ওটা খেয়ে নিলাম। আর এদিকে চা বসিয়ে দিয়েছি। তবে চায়ে আজ ভুল করেছি, ভেবেছিলাম অল্প করে করব, কিন্তু চিনিটা আমি 1 চামচ দেওয়ার বদলে 2 চামচ দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখনও কিন্তু সূর্য মামা ওঠেনি, সূর্যর কোনো দেখা পাওয়া যায়নি, সারাটা দিন এক ফোঁটা ঝলকও পাওয়া যায়নি। এখন আমি আলু ফুলকপি তরকারি করেছিলাম, সেটাই ভাত দিয়ে খেয়ে নেব। প্রচণ্ড ঠান্ডা ছিল, ভাতটাও আমি আর গরম করিনি, কারণ একার জন্যে না আর গরম করতে ইচ্ছা করে না। তো এখন আমি কেচে নিচ্ছি। এখন একটা এরকম বাজছে, এই সময়টা আমি কেচে নিচ্ছি। খাওয়ার পরে কাচতে এসেছিলাম, 12:30টার সময় আমি খেয়ে নিয়েছিলাম, কারণ একটু খিদে পাচ্ছিলাম। বেশিক্ষণ অপেক্ষা করি না, আমার যখন খিদে পায় আমি কিন্তু তখনই খেয়ে নিই। আর এই যে কেচে আমি মেলে দিচ্ছি। তবে খুব বেশি কাচবো না, আবার খুব কমও নয়, কারণ মা ওদিকে কেচে মেলে দিয়েছিল। তার জন্যে আমি এদিকে মানে যে কটা হবে দড়ি যে কটা ফাঁকা থাকছে সে কটাই আমি বোঝাই করে দেব। আর আজকে আমি কটার সময় স্নান করেছি জানো? সকাল 7টায়। ঘর ঝাড় দিয়ে মুছি এই উঠোনটাকে নিকিয়ে নিয়ে, উঠোনটা যখন নিকায় না তখন আমার কিন্তু শরীরটা প্রচণ্ড গরম ধরে যায়। দেন আমি বাসন মেজে নিয়েছিলাম, যেহেতু আমি ভাবলাম কালকে রাতে যেহেতু কিছুই করিনি, তার জন্য আমার বাসন ছিল পড়ে। আর আমি ভাবলাম আগে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে তারপরে আমি স্নানটা করব, তাহলে পরিষ্কার রান্নাঘরে আমি রান্না করতে পারবো। তারপরে বাসন মেজে আমি স্নানটা করে নিয়েছি। যেহেতু যে শ্যাম্পু করার ছিল, আমি সোম বুধ আর শুক্রবারের দিন কিন্তু শ্যাম্পু করি, ওই জন্যই আমাকে শ্যাম্পুটা করে নিতে হয়েছে। আর যেদিন আমি শ্যাম্পু করি সেদিনকে কিন্তু আমি আর গায়ে সাবান মাখি না, দুটো একসাথে আমি করি না। এটা আমিও করি না, আমার ছেলেকেও করায় না, যেহেতু অনেকখানি সময় ধরে থাকতে হয় তার জন্যে। তবে গরমকালে তো ছেলেকে করাই না, সান আর মানে শ্যাম্পু আর সাবান একসাথে মাখাই না। তবে গরমকালে আমি সেটা মাখি, কিন্তু যেহেতু শীতকাল তার জন্যে। এদিকে আমি জামাগুলো তুলে এনেছিলাম, তো সেগুলো আমি ভাঁজ করে নিলাম। আর শীতকালে সকাল সকাল স্নান করাই মানে একটা চ্যালেঞ্জ থেকে মানে নিজেকে উত্তীর্ণ করার। ঠিক আছে, আর স্নান করার সময় কিন্তু অতটা ঠান্ডা লাগে জানি না কেন, স্নান টান করে যেই হয়তো আমি মানে কাজ করার পরে শুই তখন আমার খুবই ঠান্ডা লাগে। তো আমি সেই কাচলাম, তারপর ঋষি বাড়ি এসেছিলো, ঋষি পড়তে গিয়েছে 8টার সময়। তারপরে আমি লেপের তলায় বসেছি। আর আমার পাটা এখন বাজছে, তারা দেখে বলি 3:46। এখনও পর্যন্ত আমার পা গরম হয়নি। আমি এইভাবে লেপের তলায় বসে আছি, মানে শুয়ে আছি, এখনও আমার পা গরম হয়নি। মানে যতক্ষণ যাচ্ছে আরও ঠান্ডা হয়ে যাচ্ছে। মানে আমি যতক্ষণ কাজ করি ততক্ষণ ভালো থাকি, খাটে যদি শুই না, আর এই ঠান্ডার মানে পা ঠান্ডা এরকম হয়ে থাকলে আমি ঘুমাতেও পারি না। তো ঋষিকে আবার আনতে যেতে হবে, সেটা আর একটা বড় জ্বালাতন। যে ঋষিকে আনতে যেতে হবে, তো কী করবো, আনতে তো যেতেই হবে। 4:30টার সময় ছুটি, কিন্তু আমি মোজা আর পরিনি, পাটা প্রচুর ঠান্ডা। মানে হাত পায়ে একটা পায়ের সাথে পা ঠেকলে না আমি জাস্ট আমার যা লাগছে, লেপের তলার মধ্যে ঢুকেও আমার পা গরম হচ্ছে না, খুব অসুবিধা হচ্ছে, খুব অসুবিধা। তো কি করব, কিছু করার নেই। আমি বেরোচ্ছিও না, ঠিক আছে, আমি বেরোচ্ছিও না। মানে মোজাটা পরবো সেটা আমি বেরোচ্ছি না, একবারে বেরোবো। বেজে তো গিয়েছে 4টে
10-এর মশে একবারে উঠবো, উঠে বেরিয়ে যাবো। 4:15 থেকে বেরিয়ে যেতে হবে, 4:30টার সময় ওর ছুটি। তো আমি সেটাই বলার জন্যে মানে করলাম, ততক্ষণ কাজ করি, ততক্ষণ খুব ভালো থাকি। আর যখন একটু শুই ব্যাস পা পুরো বরফ, পা বরফ হয়ে থাকলে আমি একদম ঘুমাতে পারি না, আর ঘুম হবেও না, শীত লাগছে, কাঁপুনি উঠছে। তবুও একটা র্যাগই নিয়েছি, রাতে আমরা 2টো নিই, তাও নিইনি, কুড়ুমি করে আবার খাটের উপরে এক গাদা। তাই এই র্যাকটা ধরো সকাল থেকে খাটের উপরে রেখে দিয়েছি, বিছানা ঝাড়ার পরেও র্যাকটা আমি রেখে দিই, যেহেতু বেশি বাড়িতে ছিল না তার জন্যে। খুব ঠান্ডা, তবে কাজ আটকায়নি, সেই সকাল থেকে কাজ করছি ভাবো, কিন্তু এই লেপের তলায় ঢুকলেই শীত। তো রেডি হয়ে গেছিলাম, আনতেই যাচ্ছিলাম, এই জুতোও পরেছিলাম। তো মা বললো তো বাবা তখনই আসবে এই বাড়িতে, তো দেখ ফোনটাকে করলো, তো বাবা এক্ষুনি আসবে, তার জন্য আমি আর গেলাম না। তো এই যে জামা কাপড়গুলো মেলা, ওগুলো তুলে এখানে মেলে দেবো, এখনই মেলবো। তো 4:30 বেজে গেছে, ছুটি হয়ে যাবে এক্ষুনি, হয়তো ফোন করবে। চলো, চুড়িটা ফালতু ফালতু করলাম, জামা পরিনি, ওই জামাটাই পরেছি, মানে এই জামাটা সকালে পরেছিলাম। আমি এই জামাটা পরতে গেলে আনতে মানে যাওয়ার জন্যই পরি, প্রথম খেলা করছি, তো সেই জামাটাই পরে নিয়েছিলাম সকালবেলা স্নান করে। বিশাল খেলা। তো চলো জামাগুলো তুলিকা, খুব ঠান্ডা লাগছে, আমার পা এখনো ঠান্ডা হয়েছে, মোজা পরেছি, তাই মোজা পরেছি। এরপর আমি আর কিছু শেয়ার করিনি, এরপর আবার তোমাদের সাথে আমার কালকে দেখা হবে। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।